ইকরাম সম্মানিত মুসলিম ইজাম, আমার মোহাব্বতের যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদের মতো গুনাহগার বান্দাগুলোকে তার পবিত্র দরবারে, পবিত্র মজলিসে কাবাতুল্লাহ আল্লাহ তাআলার গড়ে জুমা সালাত আদায় করার জন্য সবার আগে আগে আসবার বসবার, তার সাথে সাথে দুই একটি কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। আমরা প্রত্যেকে দিল থেকে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দুনিয়ার সমস্ত কাজ থেকে আল্লাহ ফারেক করে আল্লাহর ঘরের মেহমান হিসাবে আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন। আমরা খুশি না বেজার? সকলে আওয়াজ করে বলেন খুশি না বেজার? আবারও খুশিতে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম ইকরাম, গত জুমাতে আমাদের আলোচনা শুরু হয়েছিল তাকওয়া নিয়ে। কি নিয়ে? তারই ধারাবাহিকতায় এই জুমাতেও গত জুমার আলোচনার অংশ বিশেষ আজকের আলোচনার মূল বিষয় হইল তাকওয়া অর্জন করা। কিভাবে আল্লাহ তাআলার ভয় অর্জন করা যায়, কিভাবে আল্লাহ তাআলাকে ভয় করে এই জীবন দিয়েছেন একজন, তিনি কে? আমার এই জীবন দিয়েছেন একজন, তিনি কে? আওয়াজ করে বলেন তিনি কে? আবার যখন হায়াত শেষ হয়ে যাবে, তিনি জীবন নিয়ে যাবেন, তিনিও কে? সে আল্লাহ তাআলাকে ভয় করে যেন আমরা আমাদের বাকি সময়টুকু পার করতে পারি। এই জন্য আজকের বিষয় হইল যে কিভাবে তাকওয়া অর্জন করা যায়, আল্লাহর ভয় দিলে আনা যায়, এই বিষয়ে আজকে আমাদের আলোচনা। সম্মানিত হাজিরিন, গত জুমায় আলোচনা শেষ হয়েছিল সাইয়েদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার বৈশিষ্ট্য ছিল উনি রাজ্যের মধ্যে ঘুরে ঘুরে মানুষের ইমানের অবস্থা দেখতেন, ইমানের হালত দেখতেন। ওনার রাজ্যের মধ্যে কার ইমানের অবস্থা কি, ইমানের অবস্থা কি, সেটা ঘুরে ঘুরে দেখতেন। নিশিরাত সারা বিশ্ব যখন নিজুম ঘুমে নিমজ্জিত, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ঘুম বিসর্জন দিয়ে তিনি রাজ্যের মধ্যে সফর করতেন, ঘুরতেন। রাজ্যের কোথায় কোন অবস্থা, কার কি সমস্যা, এগুলা ঘুরে ঘুরে দেখতেন। কার তাকওয়ার অবস্থা কি, ইমানের হালত কি, ঘুরে ঘুরে দেখতেন। এরকম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরতে ঘুরতে, সফর করতে, মরুভূমি পার হইয়া যাইতে যাইতে হঠাৎ ওনার প্রচণ্ড পিপাসা লেগে যায়। আর পানি কোথাও পানি নাই, কোথাও তৃষ্ণা মিটানোর কোনো ব্যবস্থা নাই। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন দূর থেকে একটা রাখাল বকরির পালকে চড়াচ্ছে। বকরির রাখাল বিশাল বকরির পালকে সে চালাচ্ছে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালের কাছে গিয়ে বলতেছেন, ভাই রাখাল, আমার প্রচণ্ড পিপাসা লেগেছে, আমি একজন মুসাফির, যদি তুমি আমাকে একটু দুধ পান করাইতাম তাহলে আমার তৃষ্ণা মিটতো, আমি একটু আমার এই তৃষ্ণাটা মিটতো, আমি একটু শান্তি পাইতাম, আমার একটু কি খিদার নিবারণটা মিটতো। রাখাল বলল, ও মুসাফির, আপনাকে দুধ পান করাইতে পারলেই তো ভালো ছিল, কিন্তু হ্যাঁ, আমার মালিকের পক্ষ থেকে দুধ পান করার অনুমতি তো আমার নাই। বলেন না সুবহানাল্লাহ। ও দোস্ত, রাখাল উত্তর দিচ্ছে, ও মুসাফির ভাই আমার, আপনাকে দুধ পান করাইতে পারলে তো ভালো ছিল, কিন্তু আমার মালিকের পক্ষ থেকে আপনাকে দুধ পান করানোর কোনো অনুমতি আমার নাই। আমি আমার মালিকের অনুমতি ছাড়া আপনাকে এক গ্লাস দুধ পান করাবো, সেই অনুমতি আমার নাই। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই রাখাল, আমি তোমাকে কিছু অর্থ দিয়ে দেই, কিছু অর্থ তোমাকে দিয়ে দেই, আর এই অর্থের বিনিময়ে তুমি একটি বকরি আমাকে দিয়ে দিলে, আর আমার যদি মন চায় আমি তার থেকে দুধ পান করলাম, আবার যদি মন চায় আমি তার গোশত ভক্ষণ করতে পারলাম। এটার সাথে সাথে তোমারও কিছু অর্থ হয়ে গেল, কিছু টাকা হয়ে গেল। মালিক যদি তোমাকে জিজ্ঞাসা করে, তুমি মালিককে বলবে একটা হিংস্র জানোয়ার বকরির পাল হইতে একটি বকরিকে খেয়ে ফেলেছে।
তুমি যদি এটা বলো তাহলে তুমিও বেঁচে যাবা, তোমার কিছু অর্থ হবে, আমিও দুধ পান করতে পারবো, চাইলে সেটার গোস্ত ভক্ষণ করতে পারবো। সাইয়্যিদিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইচ্ছা কি ছিল, দেখি তার ইমানের হালতটা একটু পরীক্ষা করে দেখি, সে তো একজন রাখাল, তাই তার ইমানের হালত কি একটু পরীক্ষা করে দেখি। ও দোস্ত, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুই না রাখাল বলল, ও ভাই আমার, ও পথযাত্রী মুসাফির, ও দোস্ত, আমি আপনার কাছে বকরি বিক্রি করে ফেললাম, কিছু অর্থ পাইলাম। এই মরুভূমির জঙ্গলে, এই মরুভূমিতে অন্য কেউ আর নাই, কোনো সাক্ষী নাই, কোনো প্রমাণ নাই, আমার সাথে অন্য কোনো রাখাল নাই, আপনার সাথে অন্য কোনো পথযাত্রী নাই, শুধু আপনি আর আমি যদি বিক্রি করি আপনি পাইলেন, আপনি কিছু টাকা দিলে আমি পাইলাম, দুনিয়ার কোনো সাক্ষী নাই, দুনিয়ার কোনো সাক্ষী প্রমাণ নাই, কেউ দেখলো না, আমার মালিকও দেখলো না, কিন্তু ইয়া হাদা ফাইনাল্লাহ, রাখাল বলতেছে, ইয়া হাদা ফাইনাল্লাহ, ও মুসাফির ভাই আমার, দুনিয়ার কোনো সাক্ষী নাই, দুনিয়ার কোনো কেউ দেখলো না, দুনিয়ার কোনো প্রমাণ নাই, তবে ইয়া হাদা ফাইনাল্লাহ, যিনি আমার জীবনের মালিক, যিনি আমার মৌতের মালিক, তিনি তো আছেন, আমার আল্লাহ তো দেখতেছেন। আল্লাহু আকবার। কেউ দেখলো না, কেউ জানলো না, কিন্তু একজন দেখতেছেন। ইয়া হাদা ফাইনাল্লাহ, রাখাল বলতেছে, দুনিয়ার কোনো সাক্ষী নাই, কোনো প্রমাণ নাই, আপনি আমাকে টাকা দিলেন, আমি টাকা পাইলাম, আমি আপনাকে বকরি দিলাম, আপনি বকরি নিয়ে গেলেন, আমার মালিকও জানলো না, কোনো প্রমাণও নাই, আপনার সাথেও কেউ নাই, আমার সাথেও কেউ নাই, তবে ইয়া হাদা ফাইনাল্লাহ, দুনিয়ার কেউ না দেখলেও একজন দেখেন, ইমানের আওয়াজে বলেন তিনি কে? আরো চিৎকার করে বলেন তিনি কে? সে আল্লাহ আছে কিনা নাই? আছে কিনা নাই? এই যে কার ঘরে আসছি, আওয়াজ করে বলেন কার ঘরে আসছি, কাকে ভয় করে আসছি, কার হুকুম পালন করার জন্য আসছি, এই কথাটাই আল্লাহ তাআলা আমাদেরকে বারবার বলতে চাইতেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা অন্য জায়গায় আবার বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে বারবার বলতেছেন, ও আমার বান্দা, আমি আল্লাহ তাআলাকে ভয় করো, আমি আল্লাহ তাআলাকে ভয় করো, আমি আল্লাহ তাআলাকে ভয় করো, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। যে আয়াতগুলো আপনাদের সামনে আরজ করলাম, প্রত্যেকটা আয়াত আল্লাহ তাআলার কোরআনের কথা, আল্লাহ তাআলার কালাম। আল্লাহ তাআলা আমাকে আপনাকে বলতেছেন, ও বান্দা, বারবার আমাকে আপনাকে বলতেছেন, ও বান্দা, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলা বলেন, পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ কইরো না। আমরা মুসলমান কিনা? আওয়াজে বলেন আমরা মুসলমান কিনা? হ্যাঁ, আমরা মুসলমান, অথচ আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা এখানে আমাদেরকে বলতেছেন, আমানু বলে ডাকছেন। কি বলে ডাকছেন ভাই? আমানু বলে ডাকছেন এই আয়াতে। আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে, আমার ইমানদার বান্দাগণ, আমি আল্লাহ তাআলাকে ভয় করো, পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না। এখন দাওয়াত ও তাবলীগের ভাইরা কিংবা পীর সাহেবরা কিংবা যারা ইসলামের খেদমত করে, তারা মুসলমানদেরকে যখন দাওয়াত দিতে যায়, ভাই নামাজের দিকে আসেন, ভাই নামাজের দিকে আসেন, ভাই নামাজের সময় হয়ে গেছে, আসেন মসজিদে আসেন, তখন আমরা প্রশ্ন করি, ধরু মিয়া, আমি তো মুসলমানই, আমার কাছে আপনি দাওয়াত দিতে আসছেন, হিন্দুর কাছে যান। বলে কিনা এরকম? আর কথা বলে না, বলে কিনা? তোর মিয়া আমার দাওয়াত দিতে আইছেন, খ্রিস্টানের কাছে যান, পারলে হিন্দুর কাছে যান, ইহুদিদের কাছে যান, আমি তো মুসলমানই। বলে কিনা এরকম? ও দোস্ত, আল্লাহ তাআলা আমাকে আপনাকে বলতেছেন, বান্দা,
পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ কইরো না। তোমার নাম শুধু আব্দুল্লাহ, তোমার নাম শুধু আবু বকর, তুমি শুধু কি বছরে একবার মসজিদে যাইবা, বছরে একবার রোজা রাখবা, জীবনে একবার হজ করবা, তুমি মুসলমান হয়ে গেছো। আল্লাহ তাআলা বলে না 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 না, তোমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তোমার রাত কিভাবে যাবে, তোমার সকাল কিভাবে যাবে, তোমার দুপুর কিভাবে পার হবে, তোমার ব্যবসা কিভাবে পার হবে, তোমার চাকরি কিভাবে পার হবে, তোমার আমলগুলা কিভাবে পার হবে, তোমার পরিবার কিভাবে পার হবে, তোমার প্রত্যেকটা জীবন বিধান আল্লাহ তাআলা বলেন তোমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে, যা যা বিষয়গুলো আছে, প্রত্যেকটা বিষয় যদি তুমি আমি আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী মানতে পারো, আমার রসুলের তরিকা মোতাবেক পালন করতে পারো, তখনই তুমি পরিপূর্ণ মুসলমান। বলি সুবহানাল্লাহ। এখন শুধু সপ্তাহে একদিন কি আল্লাহর ঘরে আসলাম, সপ্তাহে একদিন, অন্য দিন তো আর আসলামই না। সপ্তাহের শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মসজিদে আর আসলামই না। শুক্রবারও যদি একদিন না যাই তাহলে কি মুসলমান বলবো মানুষ? এর নামই মুসলমান। ও দোস্ত, আল্লাহ তাআলা এই মুসলমানের কথা বলেন নাই। আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুম রসুলের তরিকা মোতাবেক যদি আমরা পরিচালনা করতে পারি, আমার ছেলে মেয়েদেরকে যদি আল্লাহর হুকুম রসুলের তরিকা মোতাবেক যদি চালাইতে পারি, আমার সংসারকে আল্লাহর হুকুম রসুলের তরিকা মোতাবেক যদি চালাইতে পারি, আমার ব্যবসাকে আল্লাহর হুকুম রসুলের তরিকা মোতাবেক যদি চালাইতে পারি, আমার চাকরিকে আল্লাহর হুকুম রসুলের তরিকা মোতাবেক যদি চালাইতে পারি, আমার সকালকে যদি আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চালাইতে পারি, আমার দুপুরকে আল্লাহর হুকুম অনুযায়ী চালাইতে পারি, আমার সন্ধ্যাকে আল্লাহর হুকুম অনুযায়ী চালাইতে পারি, আমার রাতকে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চালাইতে পারি, অর্থাৎ আমার জীবনের পরতে পরতে, আমার জীবনের প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে, আমার জীবনের প্রত্যেকটা মিনিটকে, আমার জীবনের প্রত্যেকটা দিনকে, আমার জীবনের প্রত্যেকটা সপ্তাহকে, আমার জীবনের প্রত্যেকটা মাসকে, আমার হায়াতের জিন্দিগির শুরু থেকে শেষ পর্যন্ত পুরা মুহূর্তগুলো যদি, পুরা সময়টা যদি আল্লাহর হুকুম রসুলের তরিকা মোতাবেক চালাইতে পারি, আর এই হাল যদি আমি মৃত্যুবরণ করতে পারি, তখনই আল্লাহ তাআলা আমাকে আপনাকে মুসলমানের খাতায় আমার নামটা উঠাইয়া দিবেন। সুবহানাল্লাহ। আরো চিৎকার করে বলি না সুবহানাল্লাহ। এজন্য একটা ছাড়লাম, একটা দৌড়লাম, যেটা সুবিধা সেটা দৌড়লাম, যেটা কষ্টের সেটা ছেড়ে দিলাম। না না না, এর নাম মুসলমান নয়, এর নাম ইমানদার নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, বান্দা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, পরিপূর্ণ মুসলমান হইয়া তুমি কবরে আসো, অন্যথায় কবরে আইসো না। ও দোস্ত, যতই ভয়, এই কথাটা আল্লাহ তাআলা কেন বারবার বলতেছেন বান্দাকে ইশারা করে, বান্দা আমি আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে ভয় করো, ভয় করো, ভয় করো। আল্লাহ তাআলা কেন বারবার পবিত্র কালামের মধ্যে এই কথাটা বারবার উল্লেখ করতেছেন? ও দোস্ত, ভয় এই জন্য বললেন, যদি আল্লাহর ভয় আমার দিলের মধ্যে না আসে, তাহলে কোনো কাজ আমাকে দ্বারা কেউ করাইতে পারবে না। কথা ঠিক কিনা? আচ্ছা বলেন তো, যারা সুদের ব্যবসা করে, যাদের কাছে আপনার টাকা চাইলে সে বলবে যে আমার কাছে তো নাই, আমার কাছে তো নাই। পরে যদি বলেন ভাই তোমাকে কিছু দিব, পরে বলবে কি ঠিক আছে কিছু ব্যবস্থা করা যায়। আছে কিনা এরকম? সমাজে আছে কিনা এরকম? ও দোস্ত, এই লোকের দিলের মধ্যে আল্লাহ তাআলার ভয় থাকতো, তাহলে কি তার জবান দিয়ে কথা বের হইতো? কথা বলেন, বের হইতো? আমাদের এই গরিবের ছেলেগুলো কত কষ্ট করে লেখাপড়া করে, যখন তারা পুলিশের চাকরির জন্য যায়, র্যাবের চাকরির জন্য যায়, সেনাবাহিনীর চাকরির জন্য যায়, কেউ আছে যে চাকরি হয়ে যাবে আমাকে 10 লাখ টাকা দিতে হবে। কত টাকা বলেন না? নাউজুবিল্লাহ। আমাকে 15 লাখ টাকা দিতে হবে, 5 লাখ টাকা দিতে হবে, আমাকে যদি এটা দাও তাহলে তোমার রাস্তা ক্লিয়ার, তোমার প্রশাসনিক চাকরি সারা জীবন তুমি বৈশা বৈশা খাইতে পারবা। এরকম দল আছে কিনা জমিনে? এরকম লোক আছে কিনা সমাজে? ও দোস্ত, তার দিলের মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো, তাহলে তার এই জবান দিয়ে কখনো এমন কথা বের হইতো না। কথা ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বারবার আমাদেরকে বলতেছেন, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। আচ্ছা দোস্ত, এই যে জুমার দিন, সপ্তাহে একদিন আসছে জুমা, এই দিনকে গরিবের হজের দিন বলা হয়, এই দিনকে গরিবের হজের দিন বলা হয়। ও দোস্ত, তারপরেও এখন দেখেন, এই যে আজকে জুমার দিন, এই দিনেও আল্লাহ তাআলার এই জমিনে অনেক নাফরমান বান্দা আছে, যারা আল্লাহ তাআলার ঘরে আসার সময়টুকু তাদের নাই। কথা ঠিক কিনা? ও দোস্ত, ব্যবসা আগে, চাকরি আগে, নিজের কর্ম আগে, এই যে আল্লাহ তাআলার ভয় থেকে
খারেস হয়ে আল্লাহ তাআলার ভয় থেকে বাইর হয়ে আমরা দুনিয়া ধরেছি। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তাআলার ভয় যদি তোমার দিলের মধ্যে না থাকে, আমি আল্লাহ তাআলার ভয় যদি তোমার দিলের মধ্যে না থাকে, তাহলে শুনে রাখো, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ভয় করার জন্য, আল্লাহকে ভয় করার জন্য বারবার বলতেছেন, যেন ভয় যদি বান্দার দিলের মধ্যে চলে আসে তাহলে বান্দা অটোমেটিক নামাজিওয়ালা হয়ে যাবে। বান্দার দিলের মধ্যে যদি আল্লাহ তাআলার ভয় এসে যায়, আল্লাহর ভয় যদি বান্দার দিলের মধ্যে এসে যায়, বান্দাকে কেউ বলতে হবে না ভাই আল্লাহর ঘরে আসো, বান্দাকে কেউ বলতে হবে না ভাই রোজাগুলো রাখো, বান্দাকে কেউ বলতে হবে না ভাই তুমি যাকাত দাও, বান্দাকে কেউ বলতে হবে না ভাই তুমি কোরবানি দাও, ভাই তোমাকে কেউ বা বান্দাকে বলতে হবে না তুমি আল্লাহ তাআলার পথে চলো, কেউ বলতে হবে না। ও দোস্ত, আচ্ছা বলেন তো, আমাদের সমাজের মধ্যে ইফতিজিন বন্ধ হয়েছে? কথা বলে না, বন্ধ হয়েছে? এই যে ময়না নামে একটা মেয়ে, মাসুম বাচ্চা যে মারা গেল, কিসের কারণে মারা গেছে বলেন তো? গুনার কারণে মারা গেছে। কিসের কারণে? একটা গুনাহকে ঢাকা দিতে যায় কত গুনাহ এটার মধ্যে জড়িত, এখনো তদন্ত বের হয় নাই। এরকম ভাবে অহরহ যে আল্লাহ থেকে আমরা বেপরোয়া হয়ে গিয়ে আল্লাহর ভয় দিল থেকে বের করে দেওয়ার কারণে, আল্লাহকে ভয় না পাওয়ার কারণে আজকে সমাজ, আমাদের পরিবারগুলো গুনাহে জর্জরিত, আমাদের সমাজ গুনাহে জর্জরিত, আমাদের রাষ্ট্র গুনাহে জর্জরিত, প্রত্যেকটা কদমে কদমে গুনাহ গুনাহ আর গুনাহ। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা সূরা ফজরের মধ্যে বলতেছেন, ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি ছেড়ে দিয়েছি, যাও বেপরোয়া হয়ে যাও, তোমরা যেমনে মন চায় এমনি করো, কিন্তু জেনে রাখো আমি আল্লাহ তাআলার মতো পাকড়া করার আর কেউ নাই। বলি নাউজুবিল্লাহ। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আমার মতো পাকড়া করার আর কেউ নাই, আর যখন আমি পাকড়া করব আমার হাত থেকে তোমাকে রক্ষা করার কেউ নাই। বলি নাউজুবিল্লাহ। এই জন্য আজকে যত বেপরোয়া হয়ে যাই আমরা, আমাদের জায়গা থেকে যতই নির্ভয়ে আমরা কাজ করি না কেন, আমি যত আল্লাহ তাআলা থেকে বিমুখ হয়ে যাই কেন, আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আমি আল্লাহ তাআলার মতো পাকড়া করার তোমাদেরকে আর কেউ নাই। কথা বলেন, কথা ঠিক কি না? আজকে পুলিশের ভয় আমার দিলের মধ্যে আছে, আজকে আর্মির ভয় আমার দিলের মধ্যে আছে, আজকে চাকরি হারানোর ভয় আমার দিলের মধ্যে আছে, আজকে ব্যবসায় লোকসান হবে সেটার ভয় আমার দিলের মধ্যে আছে, ছেলে মেয়ের ভয় আমার দিলের মধ্যে আছে, বিবি বাল বাচ্চা নিয়ে ভয় আমার দিলের মধ্যে আছে। কিন্তু অত্যন্ত আফসোস আল্লাহ তাআলার আযাবের ভয় আমাদের দিল থেকে বের হয়ে গেছে। কথা ঠিক কিনা? ও দোস্ত, এই জন্য আল্লাহ তাআলা বারবার বলতেছেন, ও বান্দা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, আমি আল্লাহ তাআলাকে যদি ভয় করো, আল্লাহ তাআলা বলেন, সূরা হাশরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ইমানের আওয়াজে বলি আল্লাহু আকবার, আরো চিৎকার করে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা, আচ্ছা ভাই বলেন তো, আমি রাতের অন্ধকারে যেই কাজ করি সেটা আল্লাহ দেখেন কিনা? আওয়াজ করে বলেন, দেখেন কিনা? আমি দরজা লাগায়া যা করি সেটা দেখেন কিনা? আমি যদি জমিনের নিচে যাও করি সেটা দেখবেন কিনা? আমি যদি নিজুম দ্বীপে যাও যদি সে গুনাহ করি দেখবেন কিনা? ও দোস্ত, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। বান্দা তুমি যা কিছু করো আমি আল্লাহ তাআলা সমস্ত কিছুর জ্ঞান রাখি, সমস্ত কিছু দেখি। সুবহানাল্লাহ। ও দোস্ত, গত জুমাতে বলেছিলাম এক বাদশাহ তার রাজ্যের মধ্যে ইমানদার বান্দা আছে কিনা, তার রাজ্যের মধ্যে মুত্তাকি বান্দা আছে কিনা এটা প্রমাণ করার জন্য প্রত্যেকের হাতে একটা একটা করে কবুতর দিয়েছে, আর প্রমাণ জারি হয়েছে, আমার রাজ্যের মধ্যে যতজন আছো তোমরা প্রত্যেকে এই কবুতরটা নিয়ে এমন জায়গা থেকে জবাই করে নিয়ে আসবা যেখানে কেউ দেখবে না, কেউ জানবে না, কোনো প্রমাণ থাকবে না, এমন গহীন জায়গাতে, এমন নিজ
নিশ্চিন্ত জায়গা থেকে, এমন এমন মানব জনবহীন জায়গা থেকে এই কবুতরটাকে তোমরা জবাই করে নিয়ে আসো। ও দোস্ত, রাজার অপরমান প্রত্যেকেই, কেউ দরজা লাগায় জবাই করে নিয়ে আসছে, কেউ জঙ্গলে গিয়ে জবাই করে নিয়ে আসছে, কেউ পানির নিচে যায় জবাই করে নিয়ে আসছে, কেউ পাহাড়ের ভিতর থেকে যায় জবাই করে নিয়ে আসছে। ও দোস্ত, বাদশাহ বললেন, কে কোত্থেকে জবাই করে নিয়ে আসছো বলো তো দেখি। এক একজন এক এক বর্ণনা দিল, কিন্তু একজন আল্লাহ তাআলার বান্দা সেই কবুতর জবাই না করে নিয়ে রাজার দরবারে নিয়ে আসছে। রাজার কাছে বলতেছে, এক একজন এক এক জায়গা থেকে জবাই করে নিয়ে আসছে, কিন্তু একজন সে যেখানে যায় সেখানে দেখে দুনিয়ার কোনো মানুষ তো আমাকে দেখে না, কিন্তু একজন আমাকে দেখে। সে দরজা লাগায় জবাই করতে যায়, কেউ দেখলো না, কিন্তু একজন দেখে। সে জঙ্গলে গেল, কেউ দেখলো না, একজন দেখে। পানির তলে যেসে গেল, কেউ দেখলো না, একজনে দেখলো। ও দোস্ত, আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলতেছেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। ইমানের আওয়াজ বলি আল্লাহু আকবার, আরো চিৎকার করে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি ঘুমাইও না, আমি তন্দ্রাও যাই না। আল্লাহু আকবার। আর আমি আপনি যদি একদিন না ঘুমাই, আমার তিনজনটাই না দূরে সোজা করতে পারে না, কথা ঠিক কি না? আমি যদি একদিন না ঘুমাই, আমি ওষুধ খাইও কি আমি ঘুমাইতে পারি না। ও দোস্ত, ওষুধ খাইলেও অনেকের ঘুম হয় না। তাদেরকে জিজ্ঞাসা যদি করেন, ভাই তোমার শরীরের অবস্থা কি, কেউ কোনো তাল পাই না, কি পাই না, শরীরে কোনো তাল পাই না। কিন্তু আল্লাহ তাআলা বলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। বান্দা জেনে রাখো, আমি আল্লাহ তাআলা ঘুমাইও না, আমি আল্লাহ তাআলা তন্দ্রাও যাই না। ও দোস্ত, রাজার কাছে আইসা তার প্রজা বলতেছে, ওগো রাজা আমার মহারাজ, আমি যেখানে যাই সেখানে যাই দেখতেছি কেউ একজন আমাকে দেখতেছে, বলি আল্লাহু আকবার। আমি যেখানে যাই সেখানে যাই দেখি কেউ একজন আমাকে দেখতেছে, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এজন্য আপনাদের পায়ে হাত রেখা বলি, ও দোস্ত, যতজন এখানে আছেন সবার পায়ে হাত রেখা বলি, আমি আপনি আমরা সকলেই যেই লাইনে মেহনত করতেছি, যেই লাইনে কাজ করতেছি, যেই লাইনে সফলতা অর্জন করার জন্য চাচ্ছি, দুনিয়ার কোনো মানুষ দেখলো না, দুনিয়ার কোনো মানুষ জানলো না, যত অন্যায় হয়ে যাচ্ছে এই জবান দ্বারা, যত অন্যায় হয়ে যাচ্ছে এই হাত দ্বারা, কলম দ্বারা, যত অন্যায় হয়ে যাচ্ছে এই মেধা দ্বারা, যত অন্যায় হয়ে যাচ্ছে এই দেহ দ্বারা, ও দোস্ত, দুনিয়ার কোনো সাক্ষী নাই, কোনো প্রশাসন আপনাকে ধরবে না, কোনো প্রমাণ, কোনো ডকুমেন্টস আপনার কাছে নাই, কিন্তু জেনে রাখেন, পৃথিবীর কেউ না দেখলেও একজন আপনার সব কিছু, একজন আপনার সকল কাজগুলো পর্যবেক্ষণ করতেছেন, তিনি কে? আরো চিৎকার করে বলেন, তিনি কে? এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বারবার বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও ইমানদার বান্দাগণ, ও আমার ইমানদার বান্দাগণ। আল্লাহ তাআলা এখানে হিন্দুদেরকেও ডাক দেন নাই, এখানে আল্লাহ তাআলা খ্রিস্টানদেরকেও ডাক দেন নাই, এখানে আল্লাহ তাআলা ইহুদিদেরকেও ডাক দেন নাই, অন্য কোনো ধর্মাবলম্বীদেরকে ডাক দেন নাই। আল্লাহ তাআলা শুধুমাত্র কেবলই মাত্র একটা দলকে ডাক দিয়েছেন, সেটার অন্য কেউ নয়, সেটা হইল একমাত্র মুসলমান, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার ইমানদার বান্দাগণ, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, আমি আল্লাহ তাআলা তোমাকে মায়া করে, মেহেরবানি করে শেষ নবীর উম্মত হিসাবে জমিনে পাঠিয়েছি, আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য পাঠিয়েছি। আল্লাহ তাআলা বলেন, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, একটু চিন্তা করে দেখো, এই জবান দ্বারা যা কথা বলতেছো, এই কথাটা তোমার আখিরাতে কি কাজে লাগবে? এই পা দ্বারা তুমি যেদিকে যাচ্ছ, একটু চিন্তা করে দেখো, তোমার এই পথ চলাটা তোমার কবরে কি কাজে লাগবে, তোমার ফুলসিরাতে কি কাজে লাগবে, তোমার মিজানের পাল্লায় কি কাজে লাগবে, বিচারের দিন আল্লাহ তাআলার দরবারে কি কাজে লাগবে? এই হাত দ্বারা তুমি যা কাজ করতেছো, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, এই হাত দ্বারা তুমি যা করতেছো একটু চিন্তা করো আর কাজ করো। তোমার হাতের দ্বারা যে কাজগুলো হচ্ছে, এই কাজটা তোমার মৃত্যুর পরে কবরে কি কাজে লাগবে? এই কাজটা তোমার ফুলসিরাতে কি কাজে লাগবে? এই কাজটা মিজানের পাল্লায় তোমার কি কাজে লাগবে? এই কাজটা বিচারের দিন আল্লাহ তাআলার দরবারে কি কাজে লাগবে? ও দোস্ত, এই জবান দ্বারা মিথ্যা বলতেছি, এই জবান দ্বারা ফাহিশা বলতেছি, এই হাত দ্বারা গুনাহ কাজ করতেছি, এই পা
দ্বারা গুনার কাজ করতেছি, ব্যবসায় গুনাহ করতেছি, চাকরিতে গুনাহ করতেছি, কদমে কদমে গুনাহ করতেছি, দেখায় দেখায় গুনাহ করতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে ইশারা করে বারবার বলতেছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। বান্দা, তুমি যা কিছু করতেছো প্রত্যেকটা কাজের পিছনে একটু বিবেকটাকে খাটাইয়া দেখো, একটু চিন্তা করে দেখো এই কাজটা তোমার আখিরাতে কি কাজে লাগবে। বলি সুবহানাল্লাহ। কোনোদিন আসছে আমাদের ধ্যানের মধ্যে যে আমি যে যাচ্ছি যে পথটার দিকে, এই পথটায় আমার এই চলাটা আমার আখিরাতে কি কাজে লাগবে, আমার এই বলাটা আমার আখিরাতে কি কাজে লাগবে। আজকে যারা সত্য বলে, যারা সত্যের জন্য এই জবানকে পরিচালনা করে, যারা সত্যের জন্য লেখালেখি করে, যারা সত্যের জন্য দিন প্রচার করে, বরঞ্চ এই সত্যকে রুখে দেওয়ার জন্য আমি আমার জবানকে চালু করেছি সত্যকে রুখে দেওয়ার জন্য। কথা ঠিক কিনা? যারা সত্যকে বিস্তার করার জন্য লেখালেখি করে, আমিও লেখালেখি করতেছি এই সত্যকে নিভাই দেওয়ার জন্য, এই সত্যকে দমাই দেওয়ার জন্য আমিও হাত দ্বারা লেখালেখি করতেছি। কথা ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা কত মায়া করে বলতেছেন আমানু, ও আমার ইমানদার বান্দারা, কত মায়া করে বলতেছেন যারা আমার উপর ঈমান এনেছো, তোমাদের জন্য আমার কত মায়া। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কত মায়া করা বাবা সন্তানকে বলে, বাবা এই কাজ কইরো না। প্রথমে নাম ধরে বলে, একবার দুইবার বলে, যখন ছেলে শুনে না পরে একটা সময় বলে, বাবা এই কাজ কইরো না, বাবা এই কাজ কইরো না, মা এই কাজ কইরো না। ছেলের দিলের মধ্যে দাগ টানে, ছেলের দিলের মধ্যে কথা টানে, আমার বাবা কত সুন্দর করে বলেছে, বাবা বলে আমাকে ডাক করেছে, বাবার সম্মান আমি রক্ষা করব, বাবার মান ইজ্জত আমি হানি করব না, সে চিন্তা করে। ঠিক এইভাবেই যেন আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার বান্দাগণ, ও আমার ইমানদার বান্দাগণ, তোমরা যা কিছু করতেছো একটু চিন্তা করে দেখো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমার এই সকল কাজ তোমার আখিরাতে কি কাজে লাগবে। কত সুন্দর করে সূরা হাশরের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, একটু চিন্তা করো। এই বিবেকটা দিয়েই আমি এই জমিনে তোমাকে এই বিবেকটা দিয়ে শ্রেষ্ঠ বানাইছি। কথা ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকেই এই জমিনে সবচেয়ে শ্রেষ্ঠ করে বানাইছি, সম্মান দিয়ে বানাইছি। বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, কত সুন্দর করে মায়া করে ডাক দিতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার বান্দাগণ, তোমরা যা কাজ করতেছো প্রত্যেকটা কাজের পিছনে তোমার এই বিবেককে তুমি একটু কাজে লাগাও, একটু চিন্তা করো তোমার এই সকল কাজ তোমার আখিরাতে কি কাজে লাগতেছে, তোমার কবরে কি কাজে লাগবে। তোমার বলা আজকে তুমি সত্যকে রুখে দেওয়ার জন্য, তোমার এই জবানকে তুমি মিথ্যার জন্য তুমি সাফাই গাইতেছো, তাহলে একটু চিন্তা করে দেখো এই মিথ্যাটা তোমার কবরে কি কাজে লাগবে, এই মিথ্যাটা তোমার ফুলসিরাতে কি কাজে লাগবে, এই মিথ্যাটা আমি আল্লাহ তাআলার কাছে যখন আসবা তখন তোমার কি কাজে লাগবে। আমরা মনে করে বসেছি এই জমিনে আমাদের সব কিছু। তাফসিরে কুরতুবির মধ্যে আসছে, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, বান্দার দেহ থেকে প্রাণটা বের হইতে দেরি, কিয়ামত শুরু হইতে দেরি হবে না। বলি নাউজুবিল্লাহ। আমরা তো আশায় আছি বহুদিন দেরি আছে কিয়ামত, মৃত্যুবরণ করব। হুজুররা তো কত কথাই বলে, সুতরাং সব কিছু কি আর মাথা দেওয়া যায়? মৃত্যুর পরে কি হবে কে জানে। ও দোস্ত, আমার কথা ভুল হইতে পারে, আমি একটা কথাও আমি আমার মন গড়াবড়ি নেই, যা কথা বলেছি সবই আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার কথা, রাসূলের কথা আপনাদের সামনে আরজ করেছি। সে ভয় আমরা লালন করতেছি। আল্লাহ তাআলা এই জন্য বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই জমিনে আল্লাহ তাআলা বলেন ইমানদার বান্দাগণ, এখানেও আল্লাহ তাআলা বলেন, ও আমার ইমানদার বান্দাগণ, এই জমিনে যারা আমি আল্লাহ তাআলাকে ভয় করে, যারা আমি আল্লাহ তাআলার ইতাআত করে, আমি আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলে, তাদের পদাঙ্ক অনুসরো, তাদের সাথে সোহবত লাগাও, তাদের সাথে সম্পর্ক লাগাও, তাহলে তোমার দুনিয়া সুন্দর হয়ে যাবে, তোমার আখিরাতও সুন্দর হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। এখন আমরা বলতেছি যে আলেমদের থেকে বিদ্বেষ হও, হুজুরদের থেকে দূরে সরো, হুজুরদের কাছে যাওয়া যাবে না, হুজুরদের কথা শোনা যাবে না, আমরা দূরে সরে যাচ্ছি। ও দোস্ত, আচ্ছা এটার একটা উদাহরণ, আমি যদি আতরের দোকানে যাই, আতর যদি নাও কিনি, আতরের খুশবুটা আমার গায়ে লাগবে কি না? আমি যদি কামারের দোকানে যাই, আমি কোনো কিছু বানাইলাম না, কামারের ধুলাবালি আমার জামায় লাগবে কি না? আমি যদি বরফের মধ্যে হাত দিই, বরফের শীতলতা কি আমার গায়ে লাগবে কি না? আমি যদি আগুনে হাত দিই, আগুনের তাপ আমার দেহের মধ্যে লাগবে কি না?
এজন্য কোরআন আল্লাহ সত্য, আল্লাহর কালাম সত্য। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, ও আমার ঈমানদার বান্দাগণ, আমি আল্লাহ তাআলাকে ভয় করো এবং জমিনে যারা আমি আল্লাহ তাআলাকে ভয় করে তাদের সাথে তোমরা সোহবত লাগাও, তাদের সাথে বন্ধুত্ব লাগাও। যদি তুমি বন্ধুত্ব করতে পারো তাহলে তোমার দুনিয়াও সুন্দর হবে, তোমার আখিরাতও সুন্দর হবে। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন, দুনিয়াতে হিরুনসির সাথে থাকলে আপনি হিরুনসি হবেন, চোরের সাথে থাকলে চোর হবেন, ডাকাতের সাথে থাকলে ডাকাত হবেন, শিক্ষাবিদের সাথে থাকলে শিক্ষার প্রতি অনুরাগ আপনার হবে। আপনি একজন শিল্পপতির সাথে উঠা বসা করেন, দেখবেন আপনার দিলের মধ্যেও শিল্পপতি হওয়ার একটা তামান্না জাগবে। আপনি একজন চেয়ারম্যানের সাথে চলাফেরা করেন, দেখবেন আপনার দিলের মধ্যেও চেয়ারম্যান হওয়ার একটা খায়েশ জাগবে। ঠিক এরকমভাবে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, জমিনে যতদিন থাকো আমি আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব যারা করে তাদের সাথে তোমরা সুসম্পর্ক করো, তাহলে তোমাদের আখিরাত সুন্দর হবে, তোমাদের দুনিয়াও সুন্দর হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে যারা যারা জমিনে আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলা তাদের সাথে আমাদের বন্ধুত্ব করবার তৌফিক দিয়ে দেন, বলি আমিন। ও দোস্ত, আল্লাহকে ভয় করবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ভাই। আমরা কি আপনাদের শত্রু? এই যে মিম্বার থেকে যে কথাগুলো বললাম, আমরা কি আপনাদের শত্রু? আপনাদের খারাপ চাইছি? একটা কথা বলেন যে আমি আপনাদের খারাপ চাইছি? এই যে কথাটা আমরা চাই জমিনে আমরা যেমনিভাবে এক হয়ে নেক হয়ে আল্লাহর ঘরে আসছি, আমল করছি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ জান্নাত পাওয়ার জন্য, আমরা চাই ঠিক তেমনিভাবে আল্লাহর হুকুম মেনে আমরা যেন প্রত্যেকে যদি এক হয়ে আমরা যদি জান্নাতে যাই, কেমন লাগবে বলেন না? কেমন লাগবে? যাবেন তো ইনশাআল্লাহ? আমল করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা করবেন তো ইনশাআল্লাহ? দুনিয়ার এমপির ভয় আমার দিলের মধ্যে দরকার নাই। আচ্ছা বলেন তো, এই জীবন দিয়েছেন কে? বলেন তো, সবাই বলেন, এই জীবন দিয়েছেন কে? আজকে আপনারা দেখেন আল্লাহর দেওয়া জীবন কেউ আল্লাহর রাস্তায় কিন্তু কোরবানি করে দিচ্ছে। ফিলিস্তিনের জমিনে দেখেন, ইয়েমেনের জমিনে দেখেন, সিরিয়ার জমিনে দেখেন, আল্লাহর দেওয়া জীবন কেউ আল্লাহর জন্য দিয়ে দিচ্ছে, আবার কেউ আল্লাহর দেওয়া জীবন নেতার জন্য দিয়ে দিচ্ছে। কথা ঠিক কি না? তফাৎ আছে। আল্লাহর দেওয়া জীবন আল্লাহর রাস্তায় দিতে হবে, তাহলে জীবন সফল হবে। আল্লাহর দেওয়া জীবন আপনি যদি নেতার জন্য দেন, কি লাভটা হবে বলেন তো? কোনো লাভ আছে? দুনিয়া কিছু সময় লাভ হবে ভাই, দুনিয়ার কিছু সময় হয়তো আমাদের লাভ হবে, কিন্তু আমার চিন্তা করতে হবে এই দুনিয়া ক্ষণস্থায়ী, অল্প সময়ের জন্য আসছি। আমার বাপ দাদাও কেউ ছিল না, এই জন্য এক ইহুদি পাদ্রীর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন। তিনি বলেছেন, ইয়া মাশার আয়াদ ইবনুল আবা ওয়াল জিদাদ ওয়া ইবনুল ফিরান হুস সাদ্দাদ। তিনি মক্কার ওয়াকাস বাজারে দাঁড়িয়ে একজন ইহুদি বলেছেন, জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছে, তাদেরকে বলতেছে, ও জাতি শোনো, তোমার বাবার দিকে তাকাও, তোমার দাদার দিকে তাকাও, তোমার পর দাদার দিকে তাকাও, তারাও তো একদিন এই জমিনে ছিলেন, আজকে তারা কোথায়? তো একদিন তোমার ঠিকানাও কোথায়? এজন্য আমি কোনো রাজনীতি আলোচনা করি না, আমি রাজনীতি করিও না। আমি চাই আমাদের আল্লাহ তাআলার ভয় আমাদের দিলের মধ্যে যেন এসে আমরা যেন সকলে এক হয়ে আমরা যেন জান্নাতে যাইতে পারি। তাহলে দৃশ্যটা কেমন সুন্দর হবে, কেমন হবে বলেন তো ভাই? যাবো তো ইনশাআল্লাহ জান্নাতে একসাথে? ইনশাআল্লাহ আমরা আমল করে জান্নাতে যাব। কোনো কেউ টিকিট দিয়ে দিল যে হুজুর ধরেন এত লক্ষ টাকা দিলে জান্নাতের টিকিট, আমি আমল করে যাব। কোথায় যাব? জান্নাতে ইনশাআল্লাহ। আল্লাহর হুকুম মেনে, রাসূলের তরিকা মোতাবেক মেনে আমরা আমাদের এই জীবনকে পরিচালনা করে আমরা আমাদের জীবনের প্রত্যেকটা কদমে কদমে চিন্তা করব, আমার এই পা দেওয়া আখিরাতে কী কাজে লাগবে, আমার এই লেখা আখিরাতে কী কাজে লাগবে, আমার এই বলা আখিরাতে কী কাজে লাগবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহর ভয় দিলে পয়দা করে আমাদের দুনিয়াও সুন্দর করবার, আখিরাতে সুন্দর করবার তৌফিক দিয়ে দেন। সকলে বলি আমিন। ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কিবলা জুমা আদায় করে নেই